আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হবিগঞ্জে তেলবাহী ওয়াগন দুর্ঘটনায় 15 ঘন্টা ধরে সিলেটের সাথে বন্ধ সারা দেশে রেল যোগাযোগ। দুটি ট্রেনের যাত্রা বাতিল, চলছে উদ্ধার তৎপরতা। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রকোপ। আইসোলেশন ওয়ার্ড খুলেও রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ইউনিসেফের সহায়তায় রোববার থেকে শুরু হবে টিকাদান। শত কোটি টাকার ফসল রক্ষা বাজিয়ে এখন সুনামগঞ্জে ফসলহানির কারণ। পানি নিষ্কাশনের পথ না থাকায় কাঁচা ধান পানিতে তলিয়ে পচে যাওয়ার জোগাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হবিগঞ্জের মন্তলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনের 5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক লাইনচ্যুতির ঘটনায় 15 ঘন্টা ধরে বন্ধ সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রাত থেকে চলছে উদ্ধার কার্যক্রম। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। এর মধ্যে বাতিল করা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রা। 2 ঘন্টা বিলম্বে ছেড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং প্রায় 1.5 ঘন্টা দেরিতে সিলেট থেকে ছেড়ে যায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস। বুধবার সোয়া 9টার দিকে তেল ভর্তি ট্রেনটি মন্তলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 5টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেলের কিছু অংশ জব্দ করে। 5টি ওয়াগনে ছিল 2 লাখ লিটারের মতো ডিজেল, যার প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বাড়ি যেতেছি হঠাৎ করে বিকট আওয়াজ, তখন আমরা এদিকে যেতেছি, আটকা দেখি গাড়ি লাইনচ্যুত হয়ে গেছে, এদিকে হাইলাইট হয়ে গেছে। এদিকটা গাড়িগুলো চলাচল রাস্তা এই মুহূর্তে যদি ওইদিকে পড়তো তাহলে তো অনেক লোক ক্ষয়ক্ষতি হলে অনেক লোক জীবন গেল। গতকাল 9টা থেকে আমরা উদ্ধার কাজের সাথে সম্পৃক্ততা আছি, এখন অবধি চলতেছে। আমি আশা করি এটা আজকের দিন তো পুরো দিন লেগে যাবে এবং কালকের দিনও লাগার সম্ভাবনা রয়েছে পুরোপুরি লাইন ক্লিয়ার হওয়ার জন্য। প্রতিটা ওয়াগনে আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে হলো 39,000 লিটার। তো আমরা আসলে কনফার্ম না যে কতটুকু ওয়েস্টেজ হয়েছে, তবে আমাদের ধারণা যে একটা দুটো ওয়াগন পুরোপুরি ঠিক আছে। উদ্ধার অভিযানে নতুন কি কোনো তথ্য পেলেন আপনি? একটু জানাবেন সেখানকার খবর। আসলে নতুন খবর যেটি সেটি হচ্ছে যে আরেকটি মাত্র ওয়াগন রেল লাইনের উপরে, সেটি যদি অপসারণ করা যায় রেল লাইনের রেল চলাচল স্বাভাবিক করার যে কাজ লাইন মেরামত সেটি হয়তো করে দেওয়া যায়। যদি রেল লাইন মেরামত করা যায় তাহলে সিলেটের সাথে বন্ধ রয়েছে সেটি হয়তো চালু করা সম্ভব হবে। এখন পর্যন্ত আসলে রেলের যে 5টি ওয়াগন লাইনচ্যুত হয়েছিল তার মধ্যে 3টি ওয়াগন এর মধ্যে ঠিক করে নেওয়া হয়েছে। 4র্থ ওয়াগনটি এখনো রেলে রয়েছে। বাকি যে ওয়াগনটি আরেকটি ওয়াগন রয়েছে সেটি আসলে রেল ব্রিজের নিচে পড়ে গিয়েছে, সেটি হয়তো আপাতত উদ্ধার করার হবে না, সেটি হয়তো পরে উদ্ধার করা হবে। তার আগে চেষ্টা করা হবে যেন রেল লাইনটি স্বাভাবিক করে দেওয়া যায়। এখন পর্যন্ত তাদের কাজের যে অগ্রগতির বিষয়টি যদি আমি একটু বলি, তারা একই সাথে রেল লাইন থেকে ওয়াগন সরানোর পাশাপাশি লাইন মেরামতের যে কাজ সেটিও তারা একই সাথে করে যাচ্ছেন। ফলে কাজের যে দ্রুত গতি সেটি আসলে অনেকটাই নিশ্চিত করা গেছে। আর এর বাইরে যদি বলি, আসলে ওয়াগনে যেহেতু প্রায় 2 লাখ লিটার ডিজেল ছিল, সেগুলো আসলে হয়েছে কি পরিমাণ রক্ষা করা যাবে সেটি আসলে পরবর্তীতে বোঝা যাবে যে কি পরিমাণ রয়েছে। তো আমাদের কাছে যেমন হচ্ছে অর্ধেকের বেশি হয়তো এরই মধ্যে নষ্ট হয়ে গিয়েছে, অপচয় হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। হাসপাতালগুলোয় আক্রান্তদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। প্রতিদিনই সেখানে বাড়ছে রোগীর সংখ্যা। কোথাও কোথাও স্থান সংকুলন না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রস্তুত থাকা নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোগীর স্বজনদের অভিযোগ, সময় মতো ভ্যাকসিন না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের টিকা প্রদান করায় এই পরিস্থিতি। রোববার থেকে সারা দেশে শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে ভ্যাকসিন। বাতিল করা হচ্ছে ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি। দর্শক, যেমনটি বলছিলাম, দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আমরা একটু চাঁদপুরে হাসপাতালের কি অবস্থা সেই খবর জানবো। মেডিকেলে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন প্রথমত, এবং নতুন করে কি ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ? সারা দেশে চাঁদপুরেও কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হামের প্রাদুর্ভাব কারণে ইতিমধ্যে চাঁদপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন যে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে 2টি ওয়ার্ড খোলা হয়েছে। প্রায় 25 জন রোগী কিন্তু গত
আজকে ভর্তি আছে হাম সন্দেহে। গত আরেকটি বিষয় হচ্ছে যে এই গত 1 মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু হাম আক্রান্ত হয়ে 4 জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলা, অর্থাৎ 2 জনের বাড়ি সদরের আর 2 জনের বাড়ি পৌর এলাকার মধ্যে পড়েছে। তো এই তথ্য কিন্তু যা নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন অফিস। তো আমি অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, আসলে তারা যেমনটি বলছেন যে জ্বর, ঠান্ডা, সর্দি, গায়ে র্যাশ, এই লক্ষণগুলো নিয়ে কিন্তু তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। ভালো না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো যেহেতু হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থা নিচ্ছে। তারা গার্ডিয়ানদেরকে যেমনটি পরামর্শ দিচ্ছেন যে আসলে এই লক্ষণগুলো দেখা গেলেই কিন্তু তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসার কথা বলছেন না। তারা বলছেন যে হাম আক্রান্ত হলে বাড়িতে থেকেও কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব। তো আজকে যেহেতু হাম বাড়ছে, হাম আক্রান্ত রোগী এবং সন্দেহে শতাধিক স্যাম্পল কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। ইতিমধ্যে 28 জনের হাম শনাক্ত হয়েছে চাঁদপুর জেলায়। জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে বরগুনার পাথরঘাটার মাছ ধরা ট্রলার মালিক ও জেলেরা। প্রতি ব্যারেল ডিজেল কিনতে অতিরিক্ত 2 থেকে 5,000 টাকা গুনতে হচ্ছে। ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। বেশি দামে ডিজেল বিক্রির কথা স্বীকারও করেছেন কেউ কেউ। নানা অজুহাত বিক্রেতাদের। দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক মৎস্য অবতরণ ও পাইকারি বিক্রয় কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এখান থেকে প্রতিদিন 3 শতাধিক ট্রলার সমুদ্রে যায় মাছ ধরতে। একবার সাগরে মাছ ধরতে যেতে আকার ভেদে প্রতিটি মাছ ধরার নৌযানে 2 থেকে 20 ব্যারেল পর্যন্ত ডিজেল লাগে। বর্তমানে জ্বালানি তেল নিয়ে বিপাকে ট্রলার মালিক ও জেলেরা। তাদের অভিযোগ, মজুদ থাকা সত্ত্বেও ব্যারেল প্রতি 2 থেকে 5,000 টাকা বেশি না দিলে মিলছে না ডিজেল। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। 20,000 টাকার তেল এখন 25,000 26,000 টাকায় কিনা লাগে। কিন্তু তৈল সকলের ঘরে তৈল আছে, কিন্তু তারা সিন্ডিকেট করে তৈলগুলো আমাদের মাঝে বিতরণ করে না। তৈল না পাওয়ার কারণে, যার কারণে এখন আমাদের ট্রলার বন্ধ থাকার। বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি নিয়ে নানা অজুহাত বিক্রেতাদের। আবার কেউ কেউ অভিযোগ অস্বীকার করেছেন। 3টে তেলে দিছি 69,000 টাকা, ওই 500 টাকা কমলাও তার বাই সম্ভব না। এই ব্যবসা রইলো, তারা হইলো সুযোগবাদী, কিছু করার নেই। পাথরঘাটা তেলের চাহিদা বেশি, কিন্তু চাহিদা মতো আসে না। দাম তো আমরা বেশি আগের দামই। এখন আমি কোনোটা তেল পেয়েছি, আমরা লাগবে না, আপনার না এরকম 10 জন 20 জন আছে চাহিদা, ঠিক আছে। স্বাভাবিক গ্রাহক তো 2টা ব্যবসা করার জন্যই চাই, এই উদ্দেশ্যে বাধ্য করে নিয়ে গেছে, তারাই হাত দিয়ে গেছে। মাছ ধরার নৌযানে তেল সংকটের বিষয়টি জানা নেই বলে দাবি জেলা মৎস্য কর্মকর্তার। বলেন, বাড়তি দামে তেল বিক্রি বন্ধের দায়িত্ব স্থানীয় প্রশাসনের।